হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াশা মন পার্ট 3, লেখিকা রূপালী নূপুর। সারা রাত এসব ভাবতে ভাবতে চলে গেল। বলতে গেলে এরপর থেকে ওনাকে ঘৃণা করা ছেড়ে দিয়েছিলাম। গভীর রাতে মঈন ভাইয়া অফিসের কাজ শেষে ফিরে এলেন। সকালে ঘুম থেকে উঠতে দেখি আমি ফ্লোরে ঘুমাচ্ছিলাম। এমনটা প্রতিবার হয় যদি আমি রাতে উত্তেজিত হয়ে ঘুমাই। ঘুমের ঘরে রাতের বেলায় নিচে পড়ে যাই। পড়ে গিয়ে পাশে টেবিলে থাকা অনেক দিকেই আঁচড় পড়ল। পরদিন সকালে ফুপাও চলে এলেন। বিকেলের দিকে বারান্দায় বসেছিলেন তিনি। আমাকে ডাক দিলেন। কেন ডাক দিয়েছেন তা জেনে তেল নিয়ে চলে গেলাম। ফুপা রীতিমতো আমাকে ওনার মাথায় তেল মালিশ করে দিতে বললেন। তা করার সময় ফুপা বড় আনন্দের সাথে বললেন, দুপুরে যা খেলাম না, এমন খাবার এতদিন একবারও খাইনি। এত মজার খাবার অনেকদিন পর খেলাম। সত্যি বলতে এই খাবারটা খেয়ে খুব প্রিয় একজনের কথা মনে পড়ে গেল। তাই? কোন খাবারের কথা বলছেন ফুপা? ওই যে দুপুরে টমেটো আর শুটকি একসাথে ঘন করে রান্না করা তরকারি একটা খেলাম না, ওটার কথা বলছি। সেও এভাবে আজব আজব খাবার নিজের আইডিয়া দিয়ে রাঁধতো। মুহূর্তে মনে পড়ে গেল, কাল রাত যখন কিছুই বানাতে পারছিলাম না, তখন টমেটোকে শুটকির সাথে ঘন ঝোল দিয়ে নিজ আন্দাজেই রান্না করেছিলাম। ফুপা হয়তো ওটার কথাই বলছেন। সে কি ফুপা? কে এভাবে রাঁধতো? আরে না, কেউ না। তুই বল, দুপুরে যেটা খেলাম কে রেঁধেছে? নিশ্চয়ই মুক্তার মা নয়? কিছুটা স্থিরভাবে বললাম, আমি রেঁধেছি। ফুপা কিছুটা আচমকিত হয়ে গেলেন। আমার হাত ধরে সামনে এনে বললেন, তুই রান্না করেছিস? হ্যাঁ, কাল রাত রান্না করেছিলাম। কেন, তোর রান্না করার বয়স হয়েছে? তোর ফুপি থাকতে তুই কেন রান্না করেছিস? ফুপি কিছুই রান্না করে যাননি বলে রাঁধতে হলো। মানে, কোথায় গিয়েছিল তোর ফুপি? আপনাকে বলেননি? বল, কোথায় গিয়েছিল তোর ফুপি? আমাদের নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। এরপর মুক্তাকে নিয়ে ওনার এক বান্ধবীর বাসায় গিয়েছিলেন। বান্ধবীর বাসায়? আমি যতটুকু জানতাম শুধু কক্সবাজারে গিয়েছিলি তোরা। এরপর কি হলো? তোর কাছে কেন রাঁধতে হলো? আসলে ফুপি আমাকে ওনার বান্ধবীর বাসায় নিয়ে যাননি। মুক্তাকে নিয়ে গেছিলেন শুধু। আমাকে এক দোকানদারের কাছে দিয়ে গেছিলেন। ফুপি মিহির ভাইয়াকে বলে রেখেছিলেন আমাকে নিয়ে আসার জন্য। তো সন্ধ্যার দিকে উনি গিয়ে নিয়ে এলেন। আমি কথা শেষ না করতেই তিনি বললেন, কাল বাসায় তুই আর মিহির ছাড়া তো কেউ ছিল না তাহলে? আমি কানের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে কিছুটা নম্রভাবে বললাম, না। ফুপার চোখ হঠাৎ আমার হাতের আঁচড়ের দিকে পড়ল। এরপর কি ভেবে যেন ফুপা উঠে চলে গেলেন। আমি তেলের কৌটা রেখে ভিতরে গেলাম। ফুপা গর্জে উঠে ফুপিকে ডাকছেন। আমি শুকিয়ে গেলাম। আমার কথায় কিছু হয়ে গেল না তো? আমি তো জানতামই না ফুপি যে বান্ধবীর বাসায় যাওয়ার কথা ফুপাকে বলেননি। ফুপি আসতে ফুপা হুঙ্কার ছেড়ে বললেন, কাল কোথায় গিয়েছিলে? কেন, আপনাকে তো বলেছিলামই কক্সবাজার যাওয়ার কথা। শুধুই কি কক্সবাজার গিয়েছিলে? ফুপি আমার দিকে দেখে ক্ষেপে গেছেন। বলো, শুধুই কি কক্সবাজারে গিয়েছিলে? আর কোথাও যাওনি? না, যাইনি। মিথ্যে বলবে না একদম। আমি ভালো করেই জানি তুমি তোমার বান্ধবীর বাসায় গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম। কি অপরাধ করেছি আমি? কি করেছো আমি ভালোই জানি। সাবিহাকে নাওনি কেন? আমার ইচ্ছা আমি নেইনি। দেখো, মেজাজ খারাপ করবে না কিন্তু। কক্সবাজার তোমার কোনো বান্ধবী আছে আমি কি জানি না? ওই বান্ধবীটা না, যার ভাইয়ের সাথে মুক্তার বিয়ে দেওয়ার ধান্দা আগেও করেছিলে। ফুপি মুখ নিচু করে ফেললেন। জবাব দাও। ফুপা চিল্লিয়ে বলায় সবাই বেরিয়ে এলো।
হ্যাঁ, মুক্তাকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। মেয়েটা যে শ্যাম বর্ণের, কোনো দিকে থেকে প্রস্তাব কি আসে? আর আগে থেকেই ফাহিমার সাথে আমার কথা হয়ে গিয়েছে। ও কত ধনী নিশ্চয়ই আপনি জানেন। মুক্তাকে দেখাতে নিয়ে গেলাম ওর ভাইয়ের কাছে। তো সমস্যা কি? সমস্যা কোথায় তুমি কি জানো না? 16 বছরের মেয়েটিকে তুমি বিয়ে দিবে, তাও বয়স্ক কালো একটা ছেলের সাথে। কালো ধলো এগুলো দেখে লাভ কি? মেয়ে পরের জীবনে সুখী থাকলেই তো হলো। ওর পরের জীবনের কথা বেশি চিন্তা করিও না। এভাবে বেশি চিন্তা করলে মেয়েটা অসুখী হয়ে যাবে। আর তোমার কেমন মন মানসিকতা! একটা বাচ্চা মেয়েকে তুমি এক দোকানদারের কাছে রেখে গেছিলে, কেমনে পারলে? যার তার কাছে রেখে যাইনি আমি। লোকটাকে আমি চিনি আগে থেকেই। আর সাবিহাকে রেখে যেতে হলো। ওকে নিয়ে গেলে মুক্তাকে দেখার জায়গায় সবাই সাবিহার রূপকেই দেখতো। এরপর তাদের দুজনের বাড়াবাড়ি তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। শেষে ফুপা একদম পরিষ্কার বলে দিয়েছেন, মুক্তার জীবনের কোনো সিদ্ধান্তই ফুপি নিতে পারবেন না। যখন আমি আর মুক্তা ঘুমোতে গেলাম তখন মুক্তা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। পরে ও বলল, ফুপি তোকে জোর করেই ছেলেকে দেখাতে নিয়ে গেছিল। ছেলেটিকে তার একদমই ভালো লাগেনি, কিন্তু ফুপির দেওয়া চাপে কিছুই বলতে পারেনি। সে আন্দাজ করেছে আমার কারণেই কথাগুলো উঠেছে। মুক্তা আমাকে শত ধন্যবাদ জানাচ্ছে তার জীবনের মোড় পাল্টানোর জন্য। বলছে আমি কথাটা না তুললে ওকে লুকিয়ে ছেলেকে দেখিয়ে আনার কথা ফুপা জানতে পারতেন না। না জানলে বিয়ে ওই ছেলের সাথে হয়ে যেত। ছেলেটি না জানি কত খারাপ কাজে জড়িত। বিয়ের সম্বন্ধে ফুপা শেষের দিকে জানলে এবং বিয়েতে অস্বীকার করলে গুন্ডা ভাড়া করে এনে ফুপাকে ধমকাবার কথা ছিল। ফুপা কথাগুলো এখন সময় থাকতেই জেনে গেছেন। কিছু ঘটার আগে ফুপা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবেন। ফুপারও যে ক্ষমতা কম নয়। আমি মুক্তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর কান্না মুছে দিয়ে দুজনই হাসি মুখে ঘুমিয়ে পড়লাম। পরদিন ফ্লোর থেকে উঠে দেখলাম বাহিরে গোলযোগ বেঁধেছে। ফুপারা একদল লোক আরেকদল লোকের সাথে কথা কাটাকাটি করছেন। মুক্তা ওই ব্যক্তিকে চিনিয়ে দিল যার সাথে তার বিয়ের কথাবার্তা পাকা করে এসেছে ফুপি। দুপক্ষেই বল অনেক বেশি, কেউ কাউকে কিছুই করতে পারছে না। ফুপার পক্ষে জুটল আশেপাশের মানুষ সকল। যাক, ফুপার বল বেড়েছে। এরপর মারামারিতে না গিয়ে ফুপারা বৈঠক বসলেন। পুরোটা দিন এসব মামলায় কেটে গেল। এরপর মামলা শীতল হয়ে এলো। কোনোভাবে ফুপা মুক্তার বিয়েটা ক্যান্সেল করাতে সক্ষম হলেন। যখন ওরা শান্ত হয়ে কথাবার্তা বলছিল তখন চারদিকে সবাই ভিড় জমিয়েছিল। আমিও ভিড়ে ছিলাম। তখনই কে যেন আমার হাতটা কষে ধরল। পিছন ফিরে দেখলাম মিহির ভাইয়াই ধরেছে আমার হাত। উনি আমার হাত ধরে টেনে আমাকে ছাদে নিয়ে গেলেন। আশেপাশে কেউই ছিল না। উনি তবু আমার হাত ছাড়েননি। দরজা বন্ধ করে দিয়েই হাত ছাড়লেন। কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চলবে বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।